মাংসের এই কাবাবটা যে এত বেশি মজার হয় আর এত সহজে বানানো যায় এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না। তো চলুন রেসিপিতে চলে যাই। আমি প্রথমে এখানে প্রায় 2 কেজির মতো মাংস নিয়েছি। একদম সলিড একটা বড় একটা পিস নিয়ে নিয়েছি। বাসায় এটাকে আমি ছোট, ছোট টুকরো করে এখন ধুয়ে নিয়েছি। আর ডাল নিয়েছি এখানে 2 কাপ। ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তারপরে হচ্ছে আমি এগুলোকে একটা পাতিলে সব একসাথেই আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিব। তো ডাল আর মাংস আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। আমার মশলা যেহেতু পরে কম যাবে, তারপরে দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দেখে শুনে দিবেন। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। তারপর দিয়ে দিলাম আমি কিছুটা শুকনো মরিচ আর দিয়ে দিলাম গোলমরিচ, কালো গোলমরিচ। আর দিয়ে দিলাম হচ্ছে আরেকটু আমার কাছে মনে হয়েছে যে রসুনটা কম হয়েছে, আরেকটু আমি গুঁড়া রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। আর এটাই হচ্ছে আমার বেসিক্যালি এখন মশলাটা। এগুলোকেই আমি হচ্ছে একদম মানে শুকিয়ে নিব, ফুটিয়ে জাল করে শুকিয়ে নিব। এই সময় চুলার আঁচটা ফোটা পর্যন্ত 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে তারপর লো আঁচে এটাকে আমি হচ্ছে লো থেকে সামান্য একটু হাইয়ে রেখে আমি এটাকে সেদ্ধ করে নেব পুরোটা, যাতে এটা আর আরেকটা ওয়েতে করা যায় সেটা হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে ফেলি। সমপরিমাণ মাংসের সমান সমান পানি রেখে ফুটে উঠলে আমি হচ্ছে 5 থেকে 6টা সিটি দিয়ে নিই, তারপরে হয়ে যায়। আর যদি পানি থাকে তখন ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে পানিটা কমিয়ে নিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই মাংসটা কিন্তু অলরেডি হয়ে আসছে, একদম পানি কমে গেছে। এখন এই অবস্থায় আমি আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো একটু একটু পানি থাকলে অসুবিধা নেই, আর এটা যেহেতু ডাল আছে এটা শুকিয়ে যায়, সোক করে নেবে। দেখেন এটা অলরেডি কিন্তু টেনে নিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোকে ব্লেন্ড করে নিব। আর আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি এতগুলো একসাথে বানাবো না, আমি হাফ বানাবো, হাফ আমি ফ্রিজে ডিপে তুলে রাখবো। প্রসেসিংটা পরে করে পরের কাবাবগুলো আমি পরে বানাবো, সেটা আপনারা আমি যখন হাফ বানাবো সেই অনুযায়ী পরের কাবাবগুলো আমি একইভাবে বানাবো। তো দেখেন আমি অর্ধেকটা তুলে নিচ্ছি, কারণ এতে করে সুবিধা হয় কি একসাথে অনেকগুলো ভাজা না রেখে অর্ধেকটা তুলে রেখে এভাবে পরে আমি যেমন খুশি তেমন করতে পারি, বিস্কিটের গুঁড়া গড়িয়েও করতে পারি অথবা স্বাভাবিক কাবাবেও করতে পারি। তো আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। তারপরে আমি এখানে আধা ভাজা করা পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প একটু, বেশি না। তো একটু হালকা ভেজে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। তারপরে দিয়ে দিলাম এখানে জিরা ভাজা গুঁড়া। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিলাম আমি এখানে বার্ন। আর বার্নটাকে আমি একটু পানিতে হচ্ছে ভিজিয়ে নিব, তাতে করে হবে কি এটা ভালো করে মিক্সড হবে। আমি যদি মানে শুকনো অবস্থায় দিই অনেক সময় মিক্সড হতে চায় না, আমি সামান্য একটু পানিতে একটু ভিজিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা আসলে হাতের সাহায্যেই মিক্সড করতে হবে। আর আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, আমি আরেকটু লবণ দিয়েছি। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে সুবিধা হচ্ছে কি বেশি করে করে হাফ তুলে রেখেই আর হাফ বানানো, কারণ আমি যে কটা বানাচ্ছি এগুলোও আমার পুরোটা লাগবে না, আমি এগুলোও ভেজে হচ্ছে সংরক্ষণ করব। আগেই বলে দেই এটা আমি সংরক্ষণ করব প্রায় 1 মাসের জন্য। তো যতটুকু প্রয়োজন হবে আমি মানে সবগুলোই ভেজে ফেলবো, ভেজে আমি যতটুকু প্রয়োজন খাবো বাকিটা ফ্রিজে রেখে দেবো। এরপরে আপনারা চাইলে ওভেনে গরম করেও খেতে পারেন অথবা তাওয়ায় সামান্য তেলে গরম করেও খাওয়া যায়। এটার এই একটা সুবিধা এই কাবাবটার, বিফের এই কাবাবটা বা আপনার চিকেনের কাবাবটাও একই ওয়েতে করতে পারবেন। দেখেন আমার 2টা প্লেটে অনেকগুলো কাবাব হয়েছে। তো আমি কাবাবগুলো মাঝারি আছে ভেজে নিচ্ছি, যেহেতু সব কিছু সেদ্ধ করা আছে আর ভাজতে বেশি সময় লাগবে না। এপিট ওপিট ভাজতে হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে লেগে, এরপরে হচ্ছে আমি সবগুলো একসাথে ভেজে নিব। তো আপনারা দেখতে থাকেন, আমি হচ্ছে মাঝারি আছে ভেজে নিচ্ছি, ডিপ ফ্রাই করে ফেলবো একবারেই। তো এটা হচ্ছে এটা। আর ফ্রিজ থেকে আপনার ডিপে যেটা রাখবেন সেটা হচ্ছে রাতে নামিয়ে রেখে সকালে করবেন অথবা সকালে নামিয়ে দুপুরে বা বিকালের দিকে করবেন, তাহলে হবে বরফটা ছেড়ে দিবে। একই প্রসেসে করবেন অথবা সবকিছু দিয়ে ব্রেড কামে ডিমে গড়িয়ে ব্রেড কামে গড়িয়েও ভাজতে পারেন। আমি কিন্তু এভাবেও করে থাকি একই প্রসেসে। তো দেখেন অলরেডি আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আপনারা দেখে বুঝে যাচ্ছেন কালারটা যা মানে ইয়ামি আসছে এবং সত্যি অসাধারণ ছিল। আর সবসময় খেয়াল রাখবেন মাংসের পরিমাণটা একটু বেশি রাখতে, কারণ মাংসের পরিমাণটা যদি একটু বেশি থাকে টেস্টটা বেশি আসে। তো আমি আমার সুবিধাতে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি যেহেতু সময় কম। আর অনেকে শিলপাটায় করে, শিলপাটায় করলে মাংসের দানাটা একটু চিবাতে গেলে দেখা যায় যে দাঁতের মধ্যে বেশ মানে ভালো লাগে আর কি। এটা একটা খেয়াল রাখবেন আপনারা। তো দেখেন আমার মাংসটা কাবাবটা রেডি হয়ে গেছে, মাংসের কতটা সুন্দর হয়েছে আর বলার বাহিরে। তো আমার প্রসেসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর পারলে পাশে থাকার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, টাইমলাইনে আমার রেসিপিটা রেখে দিবেন।